বলবো বন্ধুরা, নোংরামির চরম পর্যায়ে চলে এসছে স্মার্টফোন ব্র্যান্ড তথা নেটওয়ার্ক প্রোভাইডারগুলো। যাই হোক, সেই বিষয়ে অবশ্যই আমরা কথা বলবো। তবে আজকে রেডমি নোট 14 সিরিজকে নিয়ে, রিয়েলমি 13 সিরিজকে নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে কিছু এমন ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব যা আপনাকে আটকাবে আগামী দিনে স্মার্টফোন কেনা থেকে। এরকম দুর্দান্ত টেক আপডেট নিয়ে আবার হাজির। চলুন একসঙ্গে শুরু করা যাক। বন্ধুরা, কোথাও যদি আমায় ভালো লাগে, আমার কন্টেন্ট ভালো লাগে, তাহলে একটাই অনুরোধ, একটু লাইক করে আমার মনোবলটাকে চাঙ্গা করুন, কমেন্টস করুন। আপনাদের কমেন্টস আমার ভালো লাগে। আর যদি প্রথম হয়ে থাকেন আমাদের পরিবারে, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রথম যে আপডেটটা আপনাদেরকে দেব সেটা হলো নেটওয়ার্ক প্রোভাইডার। আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, যারা এপার বাংলা থেকে বিলং করেন, যে জিও, এয়ারটেল এরা প্রত্যেকেই তাদের মান্থলি প্ল্যান এবং কোয়ার্টার প্ল্যান অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানুয়াল প্ল্যানে বড় সড়ো রদবদল এনেছে। এবং 3 জুলাই থেকে তারা প্রত্যেকটি প্ল্যানের উপর 19 থেকে 25% পর্যন্ত দাম ইনক্রিজ করছে। তাই তারা এইটুকুনি বলছে যে 3 জুলাইয়ের আগে রিচার্জ করে নাও, তোমাদের সেভিংস হবে। তবে আপনারা একটু গভীরে যাওয়ার চেষ্টা করবেন। এরা আমাদের ভালো চায় না, কাস্টমারের ভালো, স্মার্টফোন ব্র্যান্ডও চায় না, নেটওয়ার্ক প্রোভাইডারও চায় না। যাই হোক, এই বিষয়ে একটা ডিটেল ভিডিও আনছি, অবশ্যই আপনারা সামনে আমার সাথে থাকবেন আশা করি। আমাদের নেক্সট আপডেট হলো সিএমএফ ফোন 1কে নিয়ে। সিএমএফ বাই নাথিং। এই সিএমএফ 8 জুলাই লঞ্চ করতে চলেছে তাদের ওয়াচ 2 প্রো, তার সঙ্গে বার্ডস 2 প্রো অ্যাজ ওয়েল অ্যাজ তাদের সিএমএফ ফোন 1 ফর দ্য ফার্স্ট টাইম। স্মার্টফোনটির টিজার আমরা ফ্লিপকার্টে পেয়ে গেছি এবং এই স্মার্টফোনটা আমরা পেছন থেকে স্ক্রু দিয়ে খুলতে পারবো না, ব্যাটারি বের করতে পারবো না, বাট অবভিয়াসলি আরও যে ব্যাক প্যানেল আছে বিভিন্ন কালারের, সেগুলোকে আমরা অ্যাড অন করতে পারবো। তার জন্য আপনাকে অবশ্যই দাম দিয়ে কিনতে হবে। আমরা কিন্তু বক্সে চার্জার পাবো না, এরকমটাই শোনা যাচ্ছে। এই ফোনটির দাম আন্ডার 15,000 অফার দিয়ে এটাই বলা হচ্ছে। তবে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, ডুয়াল স্পিকার, মিডিয়াটেক ডাইমেনসিটি আই থিঙ্ক 7300 অ্যাজ ওয়েল অ্যাজ 5G স্মার্টফোন হচ্ছে এটা। আমরা অপেক্ষা করছি এই স্মার্টফোনটির জন্য, আমরা অবশ্যই আনবক্সিং নিয়ে আসবো। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো রিয়েলমিকে দিয়ে, রিয়েলমি 13 প্রো প্লাস। অবভিয়াসলি টিজার আসছে, রিয়েলমি 13 সিরিজ খুব তাড়াতাড়ি আসছে। এর ভেতরে প্রো অ্যান্ড প্রো প্লাস, এবং এটি এআই বেসড ক্যামেরা হবে। এবং ডেফিনেটলি এবারকার মূল লক্ষ্যই হলো এআই বেসড ক্যামেরা। অ্যাজ ওয়েল অ্যাজ এই ফোনটির মডেল নাম্বার RMX 3921 এসছে। FCC সার্টিফিকেশন সাইটেও কিন্তু এটা লিস্টেড হয়েছে। তবে যতটুকুন তথ্য পাওয়া যাচ্ছে, কালার হবে 14 থাকছে এবং তার সঙ্গে 190 গ্রামের ওজন হবে, 5050 mAh ব্যাটারি, সনি IMX 882 এবং 3x পেরিস্কোপ লেন্সও থাকবে। সঙ্গে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 এই চিপসেটটাও আমরা পাবো। তো ওভারঅল 13 প্রো অ্যান্ড প্রো প্লাস ফ্রম রিয়েলমি একটা ভালো স্মার্টফোন হতে চলেছে, আমরা এটাই আশা করব। দাম 30,000-এর নিচে হবে। তবে যেখানে রিয়েলমি বাবা, সেখানে রেডমি বাবা কি করে পিছনে থাকতে পারে? আর ঠিক এই মুহূর্তে রেডমি বাবা নিয়ে আসছে তাদের নোট 14 সিরিজ। ইয়েস, এই বছরই লঞ্চ হচ্ছে এবং মনে করা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ রেডমি তাদের নোট 14 সিরিজকে নিয়ে আসবে। অবভিয়াসলি আমরা বেস ভ্যারিয়েন্ট পাবো, 14 প্রো, প্রো প্লাস পাবো এবং আলট্রা নামেও একটি নাকি ভ্যারিয়েন্ট আসবে। যাই হোক, কার্ভড অ্যামোলেড, এবার রেডমি এটাকে বলছে মাইক্রো কার্ভড, মানে কার্ভটা হবে কিন্তু খুব সূক্ষ্ম, এটাই বলা হচ্ছে। সঙ্গে আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসরও পাবো এবং এইবার কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে না, থাকছে মাত্র 50 মেগাপিক্সেলের। তবে অবশ্যই বোধহয় পেরিস্কোপ লেন্স এবার তারা অ্যাড অন করতে চলেছে এবং একই সাথে আমরা 1.5K অ্যামোলেড ডিসপ্লেও পাচ্ছি। যাই হোক, আমরা এই স্মার্টফোনটার জন্য ওয়েট করছি। এটাও 30,000-এর অনেক নিচে হবে। রেডমি আর রিয়েলমি একে অপরের সাথে খেলা করবে। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো ইন্ডিয়ান ব্র্যান্ডকে দিয়ে, আর সেটি হলো লাভা। লাভা অ্যামাজনে টিজ করে দিয়েছে লাভা ব্লেজ এক্স নামক একটি স্মার্টফোন তারা আনছে। এর আনবক্সিং আনার আমরা অবশ্যই চেষ্টা করব এবং এই স্মার্টফোনটার যে সাইড এবং দেখে মনে হচ্ছে এবং পেছনটা
মানে কার্ভ ডিসপ্লে তো অবশ্যই থাকছে এটাতে, সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে এবং সার্কুলার টাইপের আমরা ক্যামেরা পাবো 64 মেগাপিক্সেলের। সঙ্গে আমরা এই স্মার্টফোনটায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং খুব পাতলা এবং থিন এই স্মার্টফোনটা হতে চলেছে। অবভিয়াসলি আন্ডার 20,000-এর মধ্যেই লঞ্চ করতে চলেছে লাভা তাদের ব্রেজ এক্স। আমরা নেক্সট আপডেট দেব আরেকটি স্মার্টফোনকে দিয়ে, আর সেই স্মার্টফোনটা হলো স্যামসাং। আপনারা প্রত্যেকেই জানেন যে স্যামসাং তাদের গ্যালাক্সি আনপ্যাকড লঞ্চ করতে চলেছে, আর এইখানেই তারা গ্যালাক্সি S25 আলট্রা নিয়ে আসছে এবং এবার রাউন্ডেড ডিজাইন হবে এটা, এবং 8.4 mm থিকনেস এই স্মার্টফোনটার হতে চলেছে, এবং কোথাও না কোথাও দেখা যাচ্ছে ক্যামেরাও খুব সুন্দর হতে চলেছে এই স্মার্টফোনটির। তো আমরা অবভিয়াসলি ওয়েট করছি আমাদের যে নেক্সট আপডেট, সেই নেক্সট আপডেট আমরা দেব আরেকটি ব্র্যান্ডকে দিয়ে, এবং যে ব্র্যান্ডটির স্মার্টফোন দুর্দান্ত হতে চলেছে সেটি হলো ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস তাদের AC3 Pro এটা অবভিয়াসলি লঞ্চ করে দিয়েছে চায়নায়, কিন্তু খুব তাড়াতাড়ি আসছে ইন্ডিয়াতে, এবং এর দাম আন্ডার 30,000 থাকছে, যেখানে আমরা স্ন্যাপড্রাগনের 8 Gen সিরিজ প্রসেসর পাবো, আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আরও অনেক কিছু। তো অবশ্যই ওয়েট করতে হবে আপনাদের আমাকে এই স্মার্টফোনটির জন্য। আজকে লাস্ট আপডেট, আমাদের আজকের যে লাস্ট আপডেট সেটা হলো আর একটি স্মার্টফোন ব্র্যান্ড, সেটা হলো আইকিউ তাদের নিউ 9S Pro Plus, এত বড় নাম এই স্মার্টফোনটা আছে, এবং এই স্মার্টফোনটার ভেতরে আমরা স্ন্যাপড্রাগনের 8 Gen সিরিজ চিপসেট পাবো, ক্যামেরাও হবে তুখর, ব্যাটারিও হবে তুখর, আর 100 ওয়াটের ফাস্ট চার্জিং তারা নিয়ে আসছে এই স্মার্টফোনটাতে। ডেফিনেটলি ক্যামেরা অ্যান্ড গেমিং যারা করতে চান তাদের জন্য এটি একটি ভালো সলিউশন, এবং এর দাম বলা হচ্ছে আন্ডার 40,000-এ। ওয়েল, আমরা শুধু ওয়েট করতে পারি। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই আসবো, আর দেখা হবে আরও বেশ কিছু নতুন ভিডিওতে। চলুন, ধন্যবাদ।